তো হ্যালো এভরিওয়ান, ভোর ভোর তোমাদের সঙ্গে আবার ব্লগটা শুরু করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আর আমরা কিন্তু এখন বেরোচ্ছি। এখন বাজছে ভোর ওই ৫টা ১০ মতো। তো চলো কোথায় যাব, আর ব্লগটা কিন্তু অনেক বড় হতে চলেছে। তো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন হাওড়া মেট্রোতে পৌঁছে গেছি। আর এবার কোথায় যাব তোমাদেরকে বলবো, আগে পৌঁছে নিই পুরোপুরি স্টেশনে, তারপরে বলবো আমরা কোথায় যাচ্ছি। মাই বলবে কিন্তু। তোমরা জানতে পারবে আমি কোথায় যাচ্ছি পরে সব। তো আমরা কিন্তু চলেই এসেছি হাওড়া স্টেশনে। আর এবার কিন্তু ট্রেনে উঠে পড়বো, যেহেতু ট্রেন চলে এসছে, অনেক আগেই চলে এসছে, ৮টায় ছাড়বে। তো আগে ট্রেনে উঠে নিই, বাকি কথা ট্রেনে উঠে বলছি। কিন্তু উঠে পড়েছি ট্রেনে। তো এবার বলি, আমরা যাচ্ছি কিন্তু দিল্লিতে, আর অনেক বছর পরে যাচ্ছি। মাসি বাড়ি যেহেতু আমাদের ওখানে। তো চলো তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করবো। আর আজকের ব্লগে কিন্তু পুরো থাকবে যে আমরা জার্নিটা কেমন করে কাটাচ্ছি, যেটা বলছিলাম আর কি। আর ভাইয়ের তো প্রথমবার দিল্লি। আর আমরা তো এর আগে অনেকবার গেছি, কিন্তু ভাইয়ের জন্য প্রথমবার, আর অনেক বছর পরে যাচ্ছি, এর আগেই বললাম। আর জানো তো আমাদের ট্রেনে টিকিটও কাটা ছিল, বাট আমরা ভাবছিলাম শেষ মুহূর্তে হয়তো আসাই হবে না। তো সব কিছু ম্যানেজ করে আসা হলো। কেমন কি ঘোরা টোরা হয় সব কিছু শেয়ার করবো। তো ট্রেন কিন্তু একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে। আজকেও যেহেতু অনেক ভোরে ওঠা হয়েছে, আমরা একটু রেস্ট করে নিলাম। মানে আমরা বলতে দিদি এখনো ঘুমাচ্ছে, আর আমি একটু রেস্ট করে নিয়েছি ২ ঘন্টার মতো। ৩ ঘন্টা তো ২ ঘন্টা। তো এখন কোথায় ছাড়লো আবার? জামতারা। জাম জামতারা ছেড়েছে, এখন মধুপুর। আর আমরা পূর্বা এক্সপ্রেসে। মন্টু, তোমার কেমন লাগছে? আমার তো হেভি লাগছে, এই যাচ্ছি প্রথমবার মাসির বাড়ি, আর রাস্তাটাও খুব সুন্দর। ঘুম পাচ্ছে না তোর? আমি তো না, ঘুম পাচ্ছে না ভাই, একদম ঘুম পাচ্ছে না। রাতে ঘুমিয়ে নিয়েছে, ওই জন্য তোমার হ্যাঁ, ঘুম পাচ্ছে না। ও বাবা, তো কি ঘুম পাচ্ছে, পুরো তো চোখ ঘুমিয়ে একদম পড়ো একটু, ফুলে আসছে। ঘুমিয়ে পড়ো একটু তাহলে। টাটা গাই। ট্রেনে বসে বসে আর কি করব, দিদি কিন্তু মাকে নেল পলিশটাও করিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর করে। আর এদিকে তো আমিও একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম, যেহেতু অনেকক্ষণ সময় ছিল আর আমরা বসেই ছিলাম। এখন কিন্তু খেয়ে নিচ্ছি চা, দিদিও খাচ্ছে। এতক্ষণ ঘুমিয়ে নিয়েছি, মানে একটা ভালো ঘুম হয়ে গেছে, যেহেতু অত সকালে উঠে এসেছি, আর তার আগেও অনেকটা হেক্টিক হয়ে গেছে সবকিছু। তো আমরা তো দুপুরের খাবার নিয়েই এসেছিলাম, কিন্তু রাতেরটা যেহেতু নিয়ে আসিনি, দিদি ওটাই অর্ডার করার কথা ভাবছে। ও দেখছে কি কি পাওয়া যায় না কি সুবিধা হবে। আর এখন চা খেয়ে নেব, তারপরে দেখি কি করি না করি। আর বাইরে তো পুরো অন্ধকার হয়ে গেছে, 6:30 মতো বাজে। দিদি চিপস খাচ্ছে। খাচ্ছ? আজকে আমাদের গোটা দিনটাই কিন্তু ট্রেনে। কালকে সকালে নামার কথা, দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাই। ভালোই লাগছে বেশ, আমার তো ট্রেন জার্নি বরাবরই খুব ভালো লাগে, এক্সাইটিং লাগে খুবই। আর এতটা দূরের জার্নি, আগে তো ছোটোবেলায় প্রচুর যেতাম, এখন দিল্লিতে তো যাওয়া হয়নি বহু বছর, তবে খুব ভালো লাগে এত দূরের জার্নি। মা ভয় দেখাচ্ছে সবাইকে, তোমরা সবাই ভয় পেয়ে যাবে। আর এবার তো আমি ভেবেইছি যে সঙ্গে সঙ্গে ব্লগগুলো পোস্ট করব, যার কারণে আমি কিন্তু ট্রেনের মধ্যেই ভয়েস ওভারটা করে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি পোস্টও করতে পারি না। এখন কিন্তু উনো খেলছি আমি, ভাই আর মা মিলে। দিদি খেলছে না, দিদি একটু পরে জয়েন হবে। তাই গাইস, কে ফার্স্ট হলো? এখন খেয়ে নিচ্ছি চা। চাটা ঠিকঠাক, বিশাল ভালো যে সেটা বলবো না। আর একটু আগে না, সরি, মানে বিকালের আগে যে চাটা খেয়েছিলাম ওটা বেশ ভালো ছিল। এটা মোটামুটি। কিন্তু 8টা বাজে, আর তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাদের সিটটা পুরো। এই যে
দিদি তো ঘুমিয়ে পড়েছে, মানে এমনি শুয়ে রয়েছে। তো এখানে আমাদের 4টে সিট, আর বাকি একটা সিট কিন্তু আমাদের এদিকে রয়েছে। আর এদিকে দেখো ভাই উকি মারছে। তো আমাদের খাবার কিন্তু চলে এসেছে, আর এবার আমরা ডিনার করে নেব। তো তো বাবার জন্য এরকম একটা থালি অর্ডার করা হয়েছে, যার মধ্যে কিন্তু পুরি রয়েছে, আর কি কি রয়েছে বুঝতে পারছি না। তো এখন রাত 11টা মতো বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমিও এখন ঘুমিয়ে পড়বো, পুরো সেট করে নিয়েছি। তো কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো ঘুমাই, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। তো অনেক রাত্রে উঠে গেছে, একটু ফ্রেশ হয়ে নিলাম, যেহেতু ট্রেন কিন্তু অনেকটাই আগে চলছে, হয়তো একটু আগেও আমরা পৌঁছে যেতে পারি। আর এখন চা খেয়ে নেব। কিন্তু ট্রেন গাজিয়াবাদের এখানে, আর বাইরের সিনটা ঠিক এরকম। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। এই জার্নি ভিডিওটা কিন্তু আমি এই অবধি রাখছি, বাকিটা তোমরা নেক্সট পার্টে দেখতে পারবে। তো চলো টাটা বাই, ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।